বাড়িতে ফিরেই ঠাকুর ঘরে দাঁড়িয়ে রাহিকে নিজের হাতে জয়ের মালা পরিয়ে দিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় টেনিসের সিলেকশন রাউন্ডে জিতে যাওয়ার পর রাহুল চারদিকে রাহিকে খুঁজতে থাকে আর ভাবতে থাকে যে আমার দুটো চোখ যেন রাহিকে খুঁজছে, কিন্তু কোথায় রাহি? রাহি তুমি কোথায় গেলে? কেন আমি তোমাকে এত মিস করছি? চারদিকে আমি তোমার জন্যই মনে হচ্ছে আমি অপেক্ষা করছি, কিন্তু কোথায় তুমি রাহি? কেন চলে গেলে? আজ আমার এই জয় তা তো শুধু তোমারই জন্য। জিয়া খুব ভালো করে বুঝতে পারে রাহুল তার বউকে খুঁজছে, তাই জিয়া রাহুলের মনটা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং জিয়া রাহুলকে বলে, কিরে রাহুল, আমি যে ডক্টরকে তোর জন্য অ্যাপয়েন্ট করেছি সেই ডক্টরকে নিয়ে তোর কোনো আপত্তি নেই তো? আসলে আমি তোর জন্য কোনো ছোট ডক্টরকে অ্যাপয়েন্ট করিনি, এটা নামকরা অর্থোপেডিক ডক্টর। রাহুল অন্যমনস্ক হয়ে থাকে। জিয়া রাহুলকে বলে, কিরে রাহুল, শুনছিস আমার কথা? রাহুল জিয়াকে বলে, হ্যাঁ শুনছি, ঠিক আছে, তুই যেটা ভালো মনে করেছিস সেটাই করেছিস, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। ওদিকে মনে মনে মেমো ভাবতে থাকে যে এই জিয়া মেয়েটি এত বাড়াবাড়ি করছে, বৌদি আর রাহুলের মাঝে নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করবে না তো? অনি মেমোকে বলে, মেমো দাদা কি ভাবছো? এই জিয়াকে দেখে কেমন লাগছে তাই না? মেমো বলে, হ্যাঁ রে অনি, কেমন যেন মেয়েটি, আর মনে হচ্ছে বৌদিদি আর রাহুলের মাঝে নতুন করে ঝামেলা লাগতেও পারে। আর জিয়া যে পরিমাণ বাড়াবাড়ি করছে মনে হচ্ছে রাহুলের সম্পত্তি। অনি মেমোকে বলে যে ঠিকই বলেছো মেমো দাদা, এই জিয়া তো সারা জীবন বাড়াবাড়ি করে এসেছে, রাহুল রাহুল বলে হেদিয়ে মরে এই জিয়া, এর তো আর অন্য কোনো উদ্দেশ্যই নেই, শুধু দাদাইকে যে করেই হোক না কেন হাতের মুঠোয় করা, দাদাইকে পাওয়া। নেহাতি দাদাই ওকে খুব একটা পাত্তা দেয় না, বন্ধু মনে করে, কিন্তু আমরা তো সবাই বুঝি বন্ধুত্বের বাইরেও ওর মনে দাদাইকে নিয়ে কি চলে সেটা। মেমো অনি দুজনেই বুঝতে পারে রাহুল যেন রাহিকেই খুঁজছে এবং রাহি আশেপাশে কোথাও নেই, তাই মেমো রাহুলকে বলে যে রাহুল বাড়ি চল, আমার মনে হয় বৌদিদি বাড়ি চলে গেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। মনে মনে ভাবতে থাকে রাহুল, রাহি তুমি এভাবে চলে গেলে? না না রাহি, তুমি তো এভাবে চলে যাওয়ার মেয়ে নয়, তুমি কেন চলে গেলে এভাবে রাহি? তবে কি আমি জিতে গেছি বলে তুমি চলে গেলে? না রাহি, আমি তো এখন টুর্নামেন্টে জিতেই নি, আসল জিত তো আমার বাকি আছে, তুমি এত তাড়াতাড়ি চলে যেতে পারো না রাহি। আবার মনে মনে ভাবতে থাকে রাহুল, কেন রাহির যাওয়া নিয়ে আমি এতটা ভাবছি, কেন রাহিকেই খুঁজছি আমি, কেন প্রতি মুহূর্তে রাহির সাথে আমি আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে রাহি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই, কিচ্ছু না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, এটাই কি ভালোবাসা? ভাবতে থাকে রাহুল। অন্যদিকে রাহি বাড়িতে বসে চুপচাপ রাহুলের কথা ভাবতে থাকে এবং সিলেকশন রাউন্ড শুরু হয়ে গেছে, এরপর আরও 2-3টে ম্যাচ আছে, তারপরে ফাইনাল ম্যাচ হবে, আর তখন তো রাহুল জিতেই যাবে তাই না? আর রাহুল জিতলে সে তো এখান থেকে চলেই যাবে, তবে তার চলে যাওয়ার জন্য রাহুলের জিতটা থেমে থাকবে না। রাহি মনে মনে ভাবে যে সে একটা জিনিসে চাই, রাহুল টুর্নামেন্টে জিতুক। আর এরপরেই দেখা যায় রাহি চোখের জল ফেলে, ঠাকুর ঘরে চলে যায়, আর ঠাকুর ঘরে বসে রাহি চোখের জল ফেলতে থাকে, ঠাকুরকে বলতে থাকে যে ঠাকুর তুমি দেখো রাহুল যেন জিততে পারে, আমার শুধু এটুকুই চাওয়া, আমার স্বামী আমার অহংকার, আর আমি আমার স্বামীর জেতাটাকেই সারা জীবন অহংকারের সাথে বহন করব। অন্যদিকে দেখা যায় রাহুল সহ সবাই বাড়িতে চলে আসে এবং রাহুল চারদিকে রাহি রাহি বলে ডাকতে থাকে, রাহি তুমি কোথায় রাহি, তুমি কোথায় রাহি? ঘরে গিয়ে রাহিকে খোঁজে কিন্তু কোথাও রাহিকে দেখতে পায় না। রাহুলের মনটা খারাপ লাগে, ভাবতে থাকে রাহি, রাহিকে তুমি চলে গেলে রাহি? না রাহি, তুমি এভাবে চলে যেতে পারো না, তুমি আমাকে কথা দিয়েছিলে রাহি, আমি না যেটা পর্যন্ত তুমি কোথাও যাবে না, তুমি এভাবে চলে যেতে পারো না রাহি, পারো না। চারদিকে রাহি রাহি বলে চিৎকার করতে থাকে রাহুল, আর ঠিক তখনই ঠাকুর ঘরে বসে রাহি রাহুলের গলার আওয়াজ পায়। অপরদিকে রাহুলও ছুটতে আসে ঠাকুর ঘরে দেখার জন্য রাহি আছে কিনা, দেখে রাহি ঠাকুরের সামনে চোখের জল ফেলছে। রাহুল এগিয়ে আসে রাহির দিকে, রাহি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং রাহুলকে বলে, রাহুল তুমি পেরেছো রাহুল, আর আমি তো এটাই দেখতে চেয়েছি, আমার শুধু এতটুকুই চাওয়া, তুমি জিতবে রাহুল, তুমি জিতবে। রাহুল নিজের গলার থেকে ওই মালাটা খোলে আর তারপর রাহির গলায় পরিয়ে দিয়ে বলে, রাহি আমার এই জিতা সেটা তো শুধু তোমারই জন্য, আজ আমি যা কিছু অর্জন করেছি সবটাই শুধু তোমার জন্য। এই বলেই রাহিকে বুকে জড়িয়ে ধরে রাহুল। অন্যদিকে রাহি ভাবতে থাকে, ভগবান এ কি সত্যি নাকি স্বপ্ন? তবে কি সত্যি রাহুল আমাকে কাছে টেনে নিল, আপন করে নিল? তো বন্ধুরা তোমরাই যে যাও তো এভাবেই যেন বাড়িতে ফিরেই নিজে হাতে রাহিকে মালা পরিয়ে দিয়ে রাহিকে কাছে টেনে নেয় রাহুল। কমেন্ট করে জানাতে ভুলো না।